কে দিল রে লতার গাছে এত বড় কদু? কে দিল রে লতার গাছে এত বড় কদু? কে দিল ভাই শ্যামল গাছে এত নরম তুলা? কারিয়া দেশে রাস্তাঘাটে লাগে হাঁটু ধুলা। জিকির করিলা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। ও মোর আল্লাহ নামের এত মায়া, আল্লাহ নামের এত দয়া। জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন এলাকা থেকে ফারেক করে দিনই একটি মাহফিল, যেই মাহফিলে জান্নাতের আলোচনা করা হয়, দুনিয়াবি কোনো আলোচনা নয়। যেই মাহফিলে জান্নাতের সার্টিফিকেট আলোচনা করা হয়, সেই মাহফিলে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যদি এখানে মাহফিল দেওয়া হয়, গান বাজনার আয়োজন করা হইতো, তো লোকের সমাগম দেওয়া যাইতো না, এই পরিমাণ লোক হইতো। কিন্তু আজকে লোক নাই। আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষের কাছে ঈমান রাখা সম্ভব হবে না, তবে আগুনের গলা হাতে রাখা সম্ভব হবে। সেই জামানা আমাদের চলে আসছে, আমরা সেই জামানায় বসবাস করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি জেনা করে, কেউ যদি খুন করে, কেউ যদি অত্যাচার করে, চুরি করে, সবাই তাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়াতে তুমি যদি গুনাহ করো, একবার হলেও যদি আমার কাছে খাটি দিলে তওবা করো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে তওবাটা করতে হবে খাটি দিলে। তওবা যদি করি পরে আবার গুনাহ করি, তো সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগান্বিত নবী ছিলেন, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে মূসা, দেখো তোমার একজন উম্মত জঙ্গলের মধ্যে মরে পড়ে আছে, তুমি একটু যাও, তার জানাজার নামাজ পড়ে তাকে কাফন দাফন করিয়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, সেই ব্যক্তিকে?
আল্লাহ বললেন, তুমি যেই বদমাশকে তোমার জামানাত থেকে তাড়িয়ে দিয়েছো অনেক দূরে, সেই বদমাশ মনে পড়ে আছে, তুমি যাও তাকে তার জানাজার নামাজ পড়াও। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একাই তো জানাজার নামাজ পড়া যায় না, পড়াও যায় না, পড়ানো যায় না, কাকে নিয়ে যাব? আল্লাহ পাক বললেন, যাও তোমার বনি ইসরাইলকে নিয়ে যাও। হযরতে মূসা বলতেছে, আল্লাহ ওই ব্যক্তির জানাজা পড়লে ফায়দা কি, উপকার কি? আল্লাহ বলতেছে, হে মূসা, ওই ব্যক্তির জানাজা যে পড়তে যাবে তার আগে এবং পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তার মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে চলে গেলেন। যায় দেখতেছে সেই বদমাশ যাকে এলাকা থেকে তাড়াই দিছে। বনি ইসরাইল বলতেছে, হে মূসা, অনেক অনেক তামাশা দেখিয়েছো, অনেক কিছুই তো খেল দেখাইলা, এটা আবার নতুন কোন খেলা? যেই বদমাশকে আপনি তাড়িয়ে দিয়েছেন সেই বদমাশের জানাজা পড়ার জন্য আপনি আমাদেরকে নিয়ে আসলেন। হযরতে মূসা বলতেছে, আল্লাহর কাছ থেকে অর্ডার, আল্লাহ বলছে এই ব্যক্তির জানাজা যে পড়বে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বদমাশ এমন কি করলো যে আপনি এই বদমাশের জন্য আপনি আমাদেরকে তার জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে আসলেন? আল্লাহ পাক বলতেছে, হে মূসা, সে যখন জঙ্গলে একা, যখন হযরতে আজরাইল তার জান কবজ করার জন্য তার খুব নিকটে চলে আসছে, সে ডানে তাকাইছে, কাউরে পায় নাই, বামে তাকাইছে, কাউরে পায় নাই, সামনে তাকাইছে, কাউরে পায় নাই, পিছনে তাকাইছে, কাউরে পায় নাই, নিচে তাকাইছে, কাউরে পায় নাই, উপরে তাকাইছে, এমন জোরে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ। ডাইনে তাকাইছি, কাউরে পাই নাই, বামে তাকাইছি, সামনে তাকাইছি, পিছনে তাকাইছি, নিচে তাকাইছি, কাউরে পাই নাই, আল্লাহ তোমার দিকে তাকাইলাম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, কাউরে পাই নাই। মৃত্যুর সময় তুমি যদি দয়া না করো, তুমি যদি রহম না করো, তুমি কিসের রহমান, কিসের দয়ালু? এমন জোরে চিৎকার দিয়ে আল্লাহরে ডাকছে, আল্লাহর অন্তরে জোশ চলে আসছে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। এজন্য তওবা করতে হবে খাঁটি দিলে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তওবা কর খাঁটি দিলে, আমি আল্লাহ তাআলা তোর পিছনের গুনাহ মাফ করে দিব। অন্যান্য নবীর উম্মতেরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল, কিন্তু আল্লাহ পাকের কাছে কি আমরা ফরিয়াদ করছিলাম, তা দরখাস্ত করছিলাম যে আল্লাহ শেষ নবীর উম্মত আমাকে বানাইও? কোনো দরখাস্ত করি নাই, কোনো দোয়া করি নাই, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে চারটা জিনিসের প্রয়োজন হইতো। এক নম্বর, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়েই যেতে হবে, অন্য কোনো পাহাড়ে গেলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। দ্বিতীয় নম্বর, তুর পাহাড়ে কথা বলতে হবে, কিন্তু তুর পাহাড়ে স্যান্ডেল পরে কথা বলতে পারবে না, স্যান্ডেল খুলে যেতে হবে তুর পাহাড়ে। তৃতীয় নম্বর, আল্লাহর সঙ্গে কথা বলবে, তবে বেশি না, সংক্ষিপ্ত সময় মেনটেন করা আছে যে আজকে এতটুকু কথা বলবে, কালকে আবার একদিনে সব কথা বলতে পারবে না। চতুর্থ নম্বর, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি কথা বলতে পারবে না, কথা বলার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। তো এক একটা পর্দা কত বড়, এক একটা পর্দা আল্লাহ তাআলা বলতেছে, হে মূসা, তোমার আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে, একটা পর্দায় ১ বছরের সমান মোটা। তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য 4টা শর্ত ছিল, কিন্তু হযরতে মূসাকে বলতেছে, হে মূসা, আল্লাহ বলতেছে, মূসা, এমন নবীর উম্মত আসবে যার সামনে কোনো পর্দা থাকবে না, যার সঙ্গে কোনো শর্ত থাকবে না, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা আমার গুণগান গাইবে, সে আমার বরত্ব মহত্ব গাইবে, তো আমি আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। হে যুবক, তুমি জানো না সেজদায় তোমার জন্য কি লেখা আছে? সেজদায় তোমার জন্য রাখা আছে, তুমি যখন সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, আল্লাহ প্রতি উত্তরে বলে, হে যুবক, তুমি আমাকে মহান বললে, আমি তোমাকেও মহান বানিয়ে দিলাম।
হে যুবক, তুমি আমাকে পবিত্র বললে, আমিও তোমাকে পবিত্র বানিয়ে দিলাম। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দিয়ে তোমার শরীরটাকেও পবিত্র করে দিব। আজকে আমরা কোথায় আছি? যেই আল্লাহ ভরণ পোশাক দেয়, যেই আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সব কিছু আমাকে দিয়েছে, সেই আল্লাহর ডাকে আমরা সাড়া না দিয়ে কোথায় যাই? মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবার থেকে বড়। আমরা যারা কাজকাম করি, তো আল্লাহ যখন ডাকে, আল্লাহর কথায় সাড়া না দিয়ে আল্লাহর কথা ওভারটেক করে যারা কাজ করি, তারা বলে কি, যদিও না বলে কিন্তু কাজটাই বলে দেয় যে আল্লাহ তুমি বলতেছো বড়, কিন্তু তুমি বড় নও, আমার কাজ বড়। এই কাজটা করি কিসের জন্য ভাই? রিজক আর রিজকু মাকসুম ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবুল আজালা। হাদিসের মধ্যে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি রিজকের জন্য যে তুমি কাজকাম করতেছো, ব্যবসা বাণিজ্য করতেছো, রিজক এমন একটা জিনিস, মানুষের হায়াত শেষ হয়ে গেলে যেমন মৃত্যু তাকে খুঁজে নেয় কোথায় আছে, তো রিজক যদি তোমার নসিবে থাকে, তুমি যেখানেই থাকো না কেন, তোমার রিজক তোমাকে টানে নেবে। আজকে আমাদের কাজের মধ্যে ভরসা চলে আসছে, কাজের মধ্যে আমাদের তাওয়াক্কুল চলে আসছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, খাঁটি দিলে তওবা করে, আল্লাহর দিকে সাড়া দেই, তাহলেই আমাদের দুনিয়া এবং পরকাল আমাদের শান্তি হয়ে যাবে। সুবা কি হাওয়া, লাখ রুপিয়া কি দাওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষ, সেখানে আপনার উম্মতকে কেমনে খুঁজে পাবেন? আল্লাহ রাসূল বলে যে 1000 ঘোড়ার মধ্যে সব ঘোড়া কালো, যদি একটা ঘোড়া সাদা থাকে, এতে পাওয়া কি সম্ভব না? হযরতে আয়েশা বলতেছে, অবশ্যই সম্ভব। কালো ঘোড়ার মাঝখানে যদি সাদা ঘোড়া থাকে, অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব। তো আল্লাহ রাসূল বলে, কিয়ামতের দিন আমার উম্মতকে নাম বাদরি কুম বাদরি আনতা তাবিবু ওয়ালা নাফসি। আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলে যে কিয়ামতের দিন আমার উম্মতরা যারা উযু করে নামাজ পড়ে, তো উযুর অঙ্গগুলা কিয়ামতের দিন নূরের মতো চমকাইতে থাকবে, আর আমার উম্মতকে সেভাবে চিনে তাকে জান্নাত নিয়ে যাব। আজকে আমরা জানি না যে নামাজ, ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ। এই ফজরের নামাজের জন্যে যে ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের দিকে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নাম বাদরি কুম বাদরি আনতা তাবিবু ওয়ালা নাফসি, যে নামাজের